কে কবে মরবো, কি অবস্থায় মরবো কোনো ঠিক আছে। আজকে আমাদের ফুলফুরা শরীফে একজন খুব নামি দামি মানুষ ইন্তেকাল করলেন, খুব নামি দামি মানুষ। আপনারা ফুলফুরা শরীফে যারা যান তারা চিনবে, উনি ওয়াজ নসিহত করতে দেশে বিদেশে। আমাদের দাদা হুজুর কেবলার খলিফা হযরত আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যেনাকে বড় হাফেজ সাহেব বলে সবাই চেনে, বড় হাফেজ সাহেব। দাদা হুজুর কেবলার আগে ডান দিকে ওনার মাজার, বুঝতে পারেন? আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী চাচাজান হুজুরের ঘরটা পার করে ডান দিকে একটা মাজার, হ্যাঁ, ওনার নাতি, বুঝলে, সাইফুল্লাহ বলে নাম ছিল ওনার, সাইফুল্লাহ ভাই। গতকাল রাত্রিরে ওয়াজ করেছে, সুস্থ মানুষ, আজকেও জলসায় যাবে সুস্থ মানুষ। জোহর বেলা নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আসর বেলা উঠেছে নামাজের জন্য, হেঁচকি উঠছে হেঁচকি উঠছে, দু চারটে হেঁচকি উঠতে উঠতে বাড়াবাড়ি, প্রেশার মেপে দেখছে প্রেশার লো, কোনো সময় নেই, 3 থেকে 4 মিনিটের মধ্যে দম ছুটে না, ইন্তেকাল হয়ে গেল। এই দেখে আসলে খুব মোটা, যারা দেখেছে ওনাকে বুঝতে পারছে মানুষটা খুব মোটা, প্রায় 150-200 কিলো ওয়েট, খুব মোটা। যেমন তেমন খাটিয়ায় তুললে হবে না, এখন যা আনি যে খাটিয়াগুলো বেরিয়েছে, অ্যালুমিনিয়ামের যে খাটিয়াগুলো, ও তুবড়ে পড়ে যাবে, ভেঙে যাবে। আগের যুগের খাটিয়া লাগবে, কাঠের খাটিয়া, খুব মোটা মানুষ। আল্লাহ চলে গেল, কোথায় কিছু না, বিমারি ছিল না, রোগ ছিল না, অসুস্থ হয়ে ঘরে 10 দিন বসেছিল, নাকি 1 মাস বিছানায় পড়ে পড়ে কষ্ট পাচ্ছিল, কিছুই না, হঠাৎ সুস্থ মানুষ হয়ে গেল। আর আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে ওই মানুষটার প্রত্যেকটা আমলের দরজাকে আল্লাহ কি করবে, মুখে বলে বন্ধ হয়ে গেল, দম ছুটে গেল, আমলের দরজাগুলো। এবার কবরে গিয়ে যতই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যত খুশি পড়ে, আর ফেরেশতারা নেকি লিখবে। সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আব্দাল হোক, সুফি হোক, সালেক হোক, দরবেশ হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, মুফতি হোক, হ্যাঁ, যিনি হন, মারা গেছে মানে তার আমলের দরজা হয়ে গেল। কবরে জিন্দেগিটা হলো বেকার, ওই জিন্দেগিটার কোনো দাম নেই, মুর্দার কাছে ওই জিন্দেগির কোনো মূল্য কিচ্ছু নাই, ওটা বেকার, শুধু শুয়ে থাকা কাজ। যতই দোয়া দরুদ পড়েন আর ফেরেশতারা কোনো নেকি লিখবে না। সাফ হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেবে মানুষ যখন মারা যাবে। যতটুকু আমাদেরকে যা করতে হবে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, এই দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন আপনাকে আমাকে কিছু কাজ করে নিতে হবে। কারোর উপর ভরসা করাও যাবে না, কারোর উপরে। আমার দাদু আলা হযরত ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নিজের চুলকানি নিজে চুলকাও, নিজের চুলকানি নিজে চুলকালে যে মজা পাবে অপরের চুলকে দিলে সেই মজা তুমি পাবে না। কে চুলকে দেবে না দেবে কার আশায় থাকবে বাবা, নিজের চুলকানি নিজে চুলকাও। আপনি মরে যাবেন, মারা যাবেন, আপনার কবর আপনার ছেলে জিয়ারত করতে যাবে কি যাবে না, দোয়া করবে কি করবে না, কি করবে না করবে আল্লাহই ভালো জানে। ওদের আশায় থাকাটা আপনার ভুল। আপনি আপনার বাপের কবর কবর যাবেন,
আপনি আপনার দাদুর কবরে কবার যান? সেই ঈদ আর বকরা ঈদ আর শবে বরাত আর কবে গেছেন বলেন? আপনি আশা করলেন কি করে যে আপনার ছেলে আপনার কবরে প্রতিদিন যে কাঁদবে? রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও, এই কথা যে বলবে প্রত্যেকদিন, এটা আপনি ভাবলেন কি করে? আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মারা যাবে প্রতিটা আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেবেন। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু প্রতিটা বান্দার জন্য আল্লাহ তিনটে দরজাকে কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ও ভাইজানেরা, প্রতিটা দরজা বন্ধ হয়ে যাবে, তিনটে দরজা আল্লাহ পাক প্রতিটা ইমানদারের জন্য খোলা রেখে দেবে। এক নাম্বার দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি, এক নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে, সাদকা মানে কি বলেন? দান করা। আমি কিছু সাদকা করলাম মানে কিছু দান করা। আর জারিয়া মানে, জারিয়া মানে বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া, বইতে থাকা, যেতে থাকা। নদীর পানি সব সময় কি থাকে বলে না? জারিয়া আছে, পানি জারিয়া আছে। এই জারিয়া কথাটা আরবি কথা, বাংলা হলো বয়ে যাওয়া। তাহলে সাদকায়ে জারিয়া সব দান নয়। আপনার বাড়িতে একটা মুসাফির এসেছেন, তাকে আপনি 10টা টাকা দিলেন, এই সওয়াবটা আপনি একবার পাবেন না বারবার পাবেন? একবার। দুটো মুসাফিরকে দাওয়াত করে বাড়িতে খাইয়েছেন, সওয়াবটা একবার পাবেন না বারবার পাবেন? একবার। কিন্তু আপনার গ্রামে একটা মাদ্রাসার কাজ হচ্ছে, একটা মসজিদের কাজ হচ্ছে, সেখানে আপনি 10 বস্তা সিমেন্ট মাটি দান করেছেন। মাদ্রাসার কাজে আপনি 2 ফুট বালি দান করেছেন। গ্রামে একটা পুকুর খনন হচ্ছে, সেখানে কিছু সাহায্য করেছেন। একটা পানির কল করে দিয়েছেন, একটা উজুখানা করে দিয়েছেন। এগুলো হলো সাদকা, শুধু নয়, এগুলো হলো সাদকায়ে জারিয়া। ওই পুকুর থেকে যতদিন মানুষ উপকার পাবে, আপনি ততদিন কবরে শুয়ে সওয়াব পাবেন। ওই মসজিদে যতদিন নামাজ চলবে, আপনি ততদিন সওয়াব পাবেন। ওই মাদ্রাসায় যতদিন পড়াশোনা চলবে, আপনি ততদিন সওয়াব পাবেন। ওই পুকুর থেকে মানুষ, ওই কল থেকে মানুষ যতদিন পানি পান করবে, আপনি ততদিন সওয়াব পাবেন। ওই উজুখানা থেকে মানুষ যতদিন উজু করবে, আপনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু আছে শুধু সাদকা, আর কিছু আছে সাদকায়ে জারিয়া। আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে সাদকায়ে জারিয়া এইরকম কিছু আমল, কিছু কাজ করে যেতে হবে। যদি বলেন হুজুর আমার কিচ্ছু নেই, আমি একদম নিঃস্ব গরিব, আপনি 2টো গাছ বসিয়ে যান। যেই গাছের ফল মানুষ খাবে, আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। যে গাছের ফল পশু পাখি খাবে, আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। ওই গাছের গোড়ায় মানুষ বসে একটু আরাম করবে, আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। এগুলো হলো সাদকায়ে বলেন জারিয়া, সাদকায়ে জারিয়া। এই দরজা কিয়ামত পর্যন্ত ঈমানদারের জন্য আল্লাহ খোলা রেখে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? দ্বিতীয় নাম্বার হলো আর একটা দরজা আল্লাহ পাক খোলা রেখে দেন, যেটা হলো আমলে সালেহ। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, নিজেরা নামাজ পড়েছো, 5 জনকে নামাজি বানিয়েছো, নিজে রোজা রেখেছো, 10 জনকে রোজাদার বানিয়েছো, নিজে দান খায়রাত করেছো, 5 জনকে দান খায়রাত করা শিখিয়েছো, নিজে মা বাপের খেদমত করে দিয়েছো,
আর 2-4 জনকে শিখিয়ে গিয়েছো, নিজে দান খায়রাত করেছো, 5 জনকে শিখিয়ে গিয়েছো। তুমি মারা যাবে, তোমার একটা কবর হয়ে যাবে। তোমার শেখানো মানুষগুলো দুনিয়ার বুকে যতদিন নামাজটা পড়ে যাবে, রোজাটা রেখে যাবে, দান খায়রাতটা করে যাবে, মা বাপের খেদমত করে যাবে, প্রতিটা দিনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে মিলাতে থাকবে। আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আমার ঈমানদার বিশ্বাসী বান্দা গণেরা, তোমাদের উপরে আমি আল্লাহর হুকুম হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আল আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচিয়ে নাও। তাহলে হুকুম শুধু নিজের উপর না, বাড়ির গার্জেনের উপরেও হুকুম আছে বাড়ির লোকেদের জন্য। একা বাঁচলে হবে? আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, একবার ছেলেটাকে তুলেছেন, এই ওঠ চ নামাজটা পড়বি চ। আপনি জোহর বেলা যাচ্ছেন মসজিদে, বাচ্চাটাকে বলেছেন চ নামাজটা পড়বি চ, বলেছেন? কোনদিন বলেছেন? আপনি তো গেলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি ভাবছেন বাবা ছেলে পুলে যা পারে করুক, যাক বাবা আমি বেঁচে গেলে হয়। একা বাঁচলে তো হবে না, আল্লাহ তো জড়িয়ে দিয়েছে। তুমি বাঁচো আর তোমার আলাউলাদদেরকে বাঁচাও, একা বেঁচে পার পাবেন না তো। ওরা যদি ঠিক মতো বাঁচতে না পারে, কিয়ামতে আল্লাহ তো আপনাকেও ধরবে। তো ছেলে নামাজ পড়ে না কেন? কি ছেলে মানুষ করলি, তখন কি হবে? কিভাবে ছেলেটাকে তৈরি করলি, নামাজ পড়ে না কেন? সপ্তাহে একটা দিন যায় জুমার দিন, সপ্তাহে কদিন যায়? কোন দিনে? জুমার দিন, তাও শুধু করাকা, কথা বলে না, করাকা। কি হবে? জুমার দিনে জুমার ওয়াক্তে মাত্র 2 রাকাত নামাজ, একটু হাঁকু দেন না, তাহলে কত রাকাত? 22 রাকাত। জানে 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর জানে, 40 পার হয়ে গেল, এখনো দেখছি 2 রাকাত পরে পালাচ্ছে। 40 পার হলো মানে ওর অর্ধেক জীবন পার হলো না, অর্ধেকের বেশি পার হয়ে গেল। আর কি হবে? এবার সুস্থতার দিকে যাচ্ছে না ব্যারামের দিকে যাচ্ছে? যতটা মজবুতির সাথে দুনিয়ায় হই হই করেছে, এবার পারবে? এবার আর হবে? এখনো দেখছি 2 রাকাত করে পালাচ্ছে। এখন বাপ যদি 2 রাকাত করে পালায়, ছেলে ক রাকাত করবে? চিলড্রেন অলওয়েজ কপি দেয়ার প্যারেন্টস। চিলড্রেন অলওয়েজ কপি, ছেলে পুলে সব সময় কপি করে, অনুসরণ করে দেয়ার প্যারেন্টস, মা এবং বাপের। বাপ যদি 2 রাকাত পড়ে পালায়, ছেলে জুমার ওয়াক্তে নামাজ হলো তাহিয়াতুল উযু করা, দুখুলুল মসজিদ করা, ক্বাবলাল জুমআ, ক্বাবলাল জুমআ 4 রাকাত, ফরজ নামাজ 2 রাকাত, বাদাল জুমআ 4 রাকাত, আখির যোহর 4 রাকাত, সুন্নত নফল মোট হলো 22। পড়ছে কত? এই যে ভাইরাসটা ধরেছে, এর ভালো হবে বলে মনে হচ্ছে? পারবেন আপনারা ভালো করতে পারবেন? হাঁকড়ি হুঁকড়ি দিয়ে মারধর করে ঠিক করা যাবে বলে মনে হচ্ছে কি আপনাদের? তালা মারতে হবে। মসজিদের গেট গুলো দখল করে নিতে হবে আপনাদের, গেট গুলো কাউকে বেরোতে দিতে হবে না। পড়ুক না পড়ুক চুপ করে বস থাক, চুপ করে বস।
যদি বলে বাড়িতে গিয়ে পড়বো, বলে পড়বি কোন 2 সপ্তাহ পর গিয়ে পড়বি, এখন এখানে বস, চুপ করে বস। 2-4 সপ্তাহ মসজিদে পড়, তারপর ঘরে গিয়ে পড়বি। কি হবে? 2 রাকাত পড়ে কি হবে? শুধু ফরজ, সুন্নত নফলের দরকার নেই, সুন্নাতের দরকার নেই তো।